নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের চ্যানেল রূপা মুখার্জিতে। আজ আবার কৃষ্ণকালী মায়ের মন্দির সম্পর্কিত কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তার আগে আপনাদেরকে বিনীত নিবেদন, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এই সামান্য সহযোগিতা আমাকে সত্যি অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন কাজ করতে। কৃষ্ণকালী মাকে নিয়ে যে টানাপোড়েন চলছে সেটা একান্তই খুব লজ্জাজনক। মানে মায়ের মন্দির প্রতিষ্ঠা হবে, সেই মন্দিরকে ঘিরে কে কতটা লাভ পাবেন তাই নিয়ে এমন টানাটানি শুরু হয়েছে যে মানুষ তাদের নিজের মনুষ্যত্ব পর্যন্ত বিকিয়ে দিচ্ছেন। এটা দেখতে সত্যিই খারাপ লাগে। বহু বহু দূর থেকে ভক্তরা আসছেন, খালি হাতে ফিরে যাচ্ছেন, মঙ্গলা দেবীও থাকতে পারছেন না। এটা কি সত্যিই উচিত? আর তার মাঝে শুরু হয়েছে 3 নারীরকে নিয়ে এক ধরনের কন্ট্রোভার্সি। 3 নারী কেন বললাম? প্রথম হলেন মঙ্গলা মা, দ্বিতীয় হলেন শ্যামা সাধিকা, ওনার প্রকৃত নাম কি আমি ঠিক জানি না। তৃতীয়, ইনি কোথা থেকে উদয় হলেন আমি তো আগে জানতেই পারিনি। হঠাৎ করে কালকে দেখছি যে তিনি বিষোদ্গার করতে শুরু করেছেন। তিনি নিজেকে কিছু সোমা মা বা সামথিং বলছেন। তো এই 3 জনকে নিয়ে দেখছি বেশ চটকদার ভিডিও ইউটিউবে ভর্তি হয়ে যাচ্ছে। শিব সাধিকা আর সোমা দেবী, এই 2 মহিলা লাগাতার মঙ্গলা দেবীকে অ্যাটাক করছেন। আমি একটা কথা বুঝতে পারছি না, মঙ্গলা দেবী এখানে কি করে এতটা প্রাধান্য পাচ্ছেন? প্রাধান্য তো পাওয়ার কথা মায়ের। কৃষ্ণকালী মায়ের জন্যই তো সবাই, আমরা ভক্তরাও তো তাই। মা রয়েছেন বলেই তো আমরা যাচ্ছি। মাকে টপকে ডিঙিয়ে তো আমরা মঙ্গলা দেবীর কাছে যাচ্ছি না। তো বাকিদের এত চেঁচামেচি করার কারণ কি হলো? হ্যাঁ, ঠিক আছে, আপনাদের মনে হচ্ছে, শুধু আপনাদের কেন বলবো, অনেক লোক এই ভিডিও দেখছেন এবং মনে হচ্ছে যে হ্যাঁ, সত্যি কথা, ত্রিশূল ছুঁয়ে কি আদৌ কিছু হয়? ত্রিশূলটি কি আদৌ মন্ত্রপ্রুত? তাহলে কেন মঙ্গলা দেবীর নিজের ছেলে সুস্থ হলেন না? মঙ্গলা দেবীর ছেলের সম্ভবত হার্নিয়া বা প্রস্টেট গ্ল্যান্ডের কোনো এক ধরনের সমস্যা আছে, এবং সেই কথাটিকে এত নোংরা ও জঘন্যভাবে সোমাদেবী বললেন। লাইভে এসে বলুন বা ভিডিও দিয়েছেন, আমি ঠিক বুঝলাম না। যাই হোক, এমনভাবে কিছু শব্দ ব্যবহার করেছেন গহিতজনক, যেগুলি লজ্জার কথা। আর ওদিকে রয়েছেন শ্যামা সাধিকা না শিব সাধিকা মা, মাফ করবেন নামটা ভুল বললাম বলে। দেখুন, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি এখানে এসেছি নিরপেক্ষভাবে আপনাদের সামনে 3 জন নারীর মধ্যে কি চলছে, মাকে নিয়ে কি ধরনের অযাচিত টানাপোড়েন শুরু হয়েছে সেই ঘটনাগুলিকে জানাবার জন্য। কারুর পক্ষপাতিত্ব করার জন্য আমি এই ভিডিও বানাইনি। তো শিব সাধিকা যিনি ম্যাডাম রয়েছেন, তিনি চুল এলোটেলো করে এমনভাবে মাথাটা নাড়ান যে তার ভেতরে নাকি দৈব শক্তির উদয় হয়। আচ্ছা, কোনো দিন বলতে শুনেছেন কৃষ্ণকালী মায়ের ভক্তদের? আমি মঙ্গলা দেবীর নাম নিচ্ছি না, আমার বক্তব্য এখানে কৃষ্ণকালী মাকে নিয়ে। আমার সকল আগ্রহ কৃষ্ণকালী মাকে নিয়ে। কোনো দিন শুনেছেন কৃষ্ণকালী মায়ের কোনো ভক্ত গিয়ে তাদেরকে বলেছেন যে আপনারা কেন এরকম উদ্ভট আচরণ করছেন, এগুলো অবৈজ্ঞানিক, আপনাদের ভাষা ব্যবহারে সংযত হওয়া দরকার? তাহলে আঙুলটা তুললো কে? আর আঙুলটা ঘোরাচ্ছেই বাকে, তাই না? তো এ ধরনের কন্ট্রোভার্সি তো ভাবাই যায় না। 3 নারীকে নিয়ে টানাটানি চলছে। কি ভাবছেন যে নেগেটিভ পাবলিসিটি করে বেশ মন্দিরটা করতে দেবো না? মঙ্গলা দেবীকে যদি মন্দিরটা করতে না দিই, তাহলে যদি সোমা মা বা শিব সাধিকা মা চলে যান, তাহলে তারা যদি মন্দিরটা করতে পারেন, সেখান থেকে যে প্রফিট পাবেন, তাহলে কী লাভ হবে সেটা বোঝাই যাচ্ছে। কারণ তাদের মূল বক্তব্যই হচ্ছে কেন মঙ্গলা দেবী তার মেয়ে জামাইকে 4 চাকা উপহার দিয়েছেন 15 লাখ টাকা খরচ করে, কেন কীভাবেই বা এই জমিটা পাওয়া গেল। জমিটা যদিও দেবত্ব শোনা গেছে, তো
কেনই বা তিনি লিগ্যাল পারমিশন নিচ্ছেন না? তার হাতে যখন এত টাকা এত শক্তি, কেন নিজের ছেলে ট্রিটমেন্ট করাচ্ছেন না? কেন নিজের বাড়িকে মানে দুর্দান্ত একটা বাংলোতে পরিণত করার প্ল্যান করছেন? তো সমস্ত কথাতে কিন্তু আলটিমেটলি যেটা নিয়ে সকলকার গাত্রদাহ, সেটা হচ্ছে টাকা। টাকার অ্যামাউন্টটা কতটা হতে পারে তারা এবার বুঝতে পেরে গেছেন এবং প্রত্যেকেই বুঝেছেন যে কৃষ্ণকালী মাকে প্রতিষ্ঠা করে তার আশীর্বাদে কি কি পাওয়া সম্ভব। তো একবারও আমি কারোর মুখে, বিশেষ করে সোমা দেবী ও শিবসাধিকা মাতার মানে দেবী যা বলুন, তো ওনাদের মুখে শুনলাম না যে ওনাদের আফসোস হচ্ছে, কষ্ট হচ্ছে যে মা তালাবন্দি হয়ে পড়ে রয়েছেন, মায়ের মন্দিরটা সম্পূর্ণ হলো না। কেন আমাদের ফোকাসটা কৃষ্ণকালী মা থেকে সরে গিয়ে এই মঙ্গলা দেবী, সোমা দেবী ও শিবসাধিকা দেবীর উপর পড়বে? ফোকাস তো আমাদের হওয়া উচিত মাকে নিয়ে। আজ মাকে নিয়েই তো এই টানা পড়েন, অযাচিত চিৎকার চেঁচামেচি, অভদ্র আচরণটা চলছে, তাই না? আমি কিছু কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পিসি ও পিসমশাই থাকেন বর্ধমানে, তো তারা মাঝে মাঝেই মানে খুবই তাদের ইচ্ছে ছিল যে মা এত কাছে এসেছেন, এরিয়া ওই লোকাল এরিয়াতেই থাকেন, তো তারা গিয়ে কয়েকটি ছবি তুলেছিলেন। মানে দেখলে আপনাদের মানে হাড়হিম করা মানে অবস্থা। সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে গেছে, মাটি খোঁড়াখুড়ি অবস্থায় রয়েছে। যেটা মন্দির করা হবে বলেছিল সেখানে তালা দিয়ে দেওয়া হয়েছে, সব কিছু অর্ধেক হয়ে পড়ে আছে। বাথরুমের আধখানা স্ট্রাকচার হয়ে পড়ে রয়েছে, যেখানে টিউবওয়েলটি লাগানো হয়েছিল সেটিও খুব খারাপ অবস্থা রয়েছে, তার চারপাশে সিমেন্টিং হয়নি। মানে ছবিগুলো দেখলে আঁতকে উঠতে হয়। আর কি বিশাল জমি, মানে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। কিছু ছবি আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ছবির কোয়ালিটি হয়তো ভালো না, আমি সে কথা স্বীকার করছি, কারণ ওনারা তো বয়স্ক মানুষ, ঠিক করে ছবি তুলতে পারেন না। তো এবার আপনারাই দেখুন, আপনারাই বিচার করুন, আপনারাই বলুন যে ফোকাস আমাদের কোথায় হওয়া উচিত। কৃষ্ণকালী মাকে মন্দিরে প্রতিষ্ঠা করা, সসম্মানে রাখা, মা আমাদেরকে আশীর্বাদ করছেন, মা আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করছেন, মা আমাদের বিপদতারিণী। মা কৃষ্ণকালীকে তাঁর যোগ্য সম্মানটা দেওয়া এখানে জরুরি। 3 মহিলার মধ্যে সংগ্রামটা এখানে জরুরি নয়। কতদিনে মন্দির হবে, কবে হবে কেউ জানি না। এবং এই যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমার মনে হয় মঙ্গলা দেবীর খুব দ্রুত লাইভে আসা দরকার। অনেক মানুষের মনে অনেক প্রশ্ন এসে গেছে এবং তারা যা তার ভাষা ব্যবহার করছেন। তো এগুলোর তো একটা জবাব চাই, তাই না? আমি কাউকে জোর করছি না, কারোর দিকে আঙুল তুলছি না, কাউকে দোষী অপরাধী বলছি না, কাউকে মহানও সাজাচ্ছি না। শুধু যেটুকু সত্যি সেটুকু আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন, পাশে থাকবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।